নমস্কার, আমি সুবীর সেনগুপ্ত। আজ একটা আপনাদের জন্য নতুন 3 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি। আর সবাই আমাকে বলে যে আপনি বেশিরভাগই দেখাচ্ছেন রিসেল ফ্ল্যাট। হ্যাঁ, আজকে একটা নতুন 3 BHK নতুন ফ্ল্যাট, এটা গড়িয়াতে, ওটার ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা স্কিপ করবেন না। আর এই ভিডিওতে আপনারা দেখবেন যে ডেভেলপার কিছু কিছু গিফট দিয়েছে এই ফ্ল্যাট যারা কিনবে তাদের। আর এটা লোনেবল, আর এটা হচ্ছে গড়িয়াতে। আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি এখন গড়িয়া মেট্রো বা যেটাকে বলে নজরুল। এই যে মেট্রো স্টেশন, এটা সামনে। আর এইখান থেকেই আপনার আজকে যে ফ্ল্যাটটা আপনাদের দেখাতে নিয়ে যাবো, সেটার হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এই নজরুল মেট্রো। আর এই মেট্রো থেকে বেরোলেই আপনারা এখানে বিরাট বাজার পাবেন। এটা হচ্ছে গড়িয়া বাজার, এটা বহুদিনে। আর এখানে প্রচুর, এখানে রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে বাজার বসে, অটো টটো সব পাবেন। আর এই দিকটা মানে ওই পূর্ব দিকটা চলে গেছে আপনার রাজপুর, সোনারপুর, নরেন্দ্রপুর। আর এই পশ্চিম দিকটা, এই দিকটা চলে গেছে আপনার ওই বাঁশদ্রোণী, নাকতলা, নেতাজি নগর। আর এই জায়গাটা একটা জংশন এই মেট্রো রেলের জন্য। এই এই জায়গাটা খুব তাড়াতাড়ি ডেভেলপ করে গেছে। আর আজকে যে ফ্ল্যাটটা আপনাদের দেখাতে নিয়ে যাবো, এখান থেকে অটো করে আপনাদের যেতে হবে, বেশি দূর না, এটা 2টো স্টপেজের মতো। আর তার আমি একটা ল্যান্ডমার্কও বলে দিচ্ছি। আচ্ছা, আমি দাঁড়িয়ে আছি এখন তেঁতুলতলার এই সামনে। এটাই হচ্ছে মন্দা সিনেমা হল। এক সময় এটা খুব রমরম করে চলতো, কিন্তু অনেক বছর ধরে এটা বন্ধ আছে। আর এটাকে ল্যান্ডমার্ক হিসাবেই, যেহেতু এখনও ওর অস্তিত্ব আছে আর এলাকায় সবাই এই হলটাকে সাথে পরিচিত। এই হলটা আর এখন চলে না, কারণ হচ্ছে এমনি তো পাইরেসির জন্য, সবাই জানেন। আর এইখান থেকে ঠিক হাঁটা পথে 5.5-6 মিনিটের মধ্যে আজকে যেই ফ্ল্যাটটা দেখাবো, সেই ফ্ল্যাটটা। তাহলে আপনারা মার্ক করবেন, এই তেঁতুলতলা হচ্ছে সামনে বাস স্ট্যান্ড থেকে চলে আসলে এই মন্দার সিনেমা। আর এইখান থেকেই জাস্ট আপনার দক্ষিণ দিকে, এটা হচ্ছে মিনিট 5-6 লাগবে ওয়াকিং ডিস্টেন্সে ফ্ল্যাটটায় পৌঁছিয়ে। তো চলুন আমার সঙ্গে ওই ফ্ল্যাটটা দেখে আসি গড়িয়াতে। লেটস গো। আচ্ছা, ফ্ল্যাটটা হচ্ছে এই, আমি ঢুকলাম, এটা হচ্ছে কাঠের দরজা। আর এটা হচ্ছে টোটাল 1100 স্কোয়ার ফিট। এটা এখনও ফিনিশের কাজ চলছে, একদম শেষ মুহূর্তে। আর সমস্ত টাইলস করা আছে। আর এটা ঢুকতেই হচ্ছে, এটা হচ্ছে ওপেন কিচেন। আচ্ছা, এখানে ওই মডুলার কিচেন দিয়ে দেবে। আচ্ছা, প্রমোটার বা ডেভেলপার মডুলার কিচেন লাগিয়ে দেবে। আর এই সাইডটা হচ্ছে আপনার দক্ষিণ। আর এখানে সমস্ত স্লাইডিং ডোর, এই স্লাইডিং উইন্ডো, এগুলো কি হচ্ছে, এগুলো ওয়ান সাইডেড। আপনি ভেতর থেকে দেখতে পাচ্ছেন, বাইরে থেকে দেখতে পাচ্ছেন। আর বাইরে সমস্ত গ্রিল করা আছে। আচ্ছা, এবারে আমি আরও দুটো, এটা যেহেতু ড্রয়িং রুম, এবার আরও 3টে বেডরুমে ঢুকবো। এই হচ্ছে আরেকটা বেডরুম। এটাও হচ্ছে আপনার, এটা হচ্ছে পূব দিকটা পুরো খোলা। আর এখানে স্লাইডিং উইন্ডো আছে, স্লাইডিং ডোর, যেটা মানে ফ্রেঞ্চ ডোর যেগুলোকে বলা যায় আর কি। এগুলো ওই সমস্ত ওয়ান সাইডেড। আর ফ্লোর সবই হচ্ছে আপনার টাইলসে। আর সিলিংটা এখানে 9.5 ফিটের একটু বেশি মনে হচ্ছে। সিলিংটা বোধহয় 10 ফিটের হবে। আর এখানে এইটা হচ্ছে বারান্দা। ব্যালকনিটাও দারুণ, ব্যালকনিটাও প্রায় 10 ফুটের ব্যালকনি আছে। আর এদিকে আছে আপনার 3.5 ফুট। হ্যাঁ, আর এখানে গ্রিল করা আছে। আর সামনেই এখানে নিচে রাস্তা, এখানে প্রচুর রোদ পাবেন। আচ্ছা, এই একটা বেডরুম দেখলেন। আর এটারও দরজা হচ্ছে কাঠের দরজা। আর এটা ওই ইয়ে করা আছে, সমস্ত ওগুলো লাগিয়ে দিচ্ছে। এখানে এসি পয়েন্টও সব পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমি আবার ওই ড্রয়িং রুম ডান দিকে পড়ছে। এবার আমি
এখানে একটা টয়লেট, এটা হচ্ছে একটা ডিট্যাচ টয়লেট। এখানেও সমস্ত ফিনিশ করা হয়ে গেছে প্রায়, শুধু ফিটিংসগুলো করবে। আর এখানে এক্সস্টটা আছে, এটার সঙ্গে আরেকটা বেডরুম আছে। এটাও এখানে দরজা সবই হচ্ছে কিন্তু কাঠের দরজা, আর সাইজ সবই স্ট্যান্ডার্ড সাইজ, আমি বলে দেবো। তাও এটারও ওই দক্ষিণটা খোলা, ওই সমস্ত স্লাইডিং উইন্ডো, আর বাইরে গ্রিল করা আছে। আর এদিকটা হচ্ছে আপনার পূব দিক, মানে এটা সমস্তটাই। আর আচ্ছা, এইখানটা একটা প্ল্যাটফর্মের মতো করা আছে, এখানটা আপনারা কোনো ফুলের টপ টপ বা কিছু রাখতে পারবেন আর কি। আর এই নিচেই রাস্তা। এই দুটো বেডরুম দেখলেন, এবার আমি আরেকটা বেডরুম দেখাচ্ছি। আচ্ছা, এটা আবার ড্রয়িং রুম দিয়ে ঢুকলাম, এই ঢুকেছি আবার বেরোচ্ছি। এই হচ্ছে এন্ট্রেন্সটা, এইটা সিঁড়ি চলে গেছে, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আচ্ছা, আবার এটা দিয়ে ঢুকলাম, ঢুকে এইটা হচ্ছে আরেকটা বেডরুম, এটার সঙ্গেই অ্যাটাচ বাথরুম আছে। বাথরুম সমস্ত ফিনিশ হয়ে গেছে, শুধু ফিটিংসগুলো লাগিয়ে দেবে, বেসিন বসে যাবে, শাওয়ার, গিজারের পয়েন্ট সব করে দেবে, ওপরে একটা এক্সস্টেড পয়েন্টও আছে। আর এটারও সাইজ ভালো, আমি সমস্ত সাইজগুলো আমি বলে দেবো সমস্ত। আর এদিকটা হচ্ছে পশ্চিম দিক, পশ্চিম দিকেও সমস্তটাই হচ্ছে স্লাইডিং উইন্ডো, সমস্তটাই স্লাইডিং উইন্ডো। আর এখানে ওয়ান সাইডেড গ্লাস। আর এদিকটা পড়ছে আপনাদের দক্ষিণ দিক। ফ্ল্যাটটা সত্যি অসাধারণ। আর এখানে সিলিংগুলো হচ্ছে সমস্ত 10 ফিটের সিলিং। আর এখানেও ওই এসি পয়েন্ট এখানে বসে যাবে। আচ্ছা আচ্ছা, আরেকবার আমি আপনাদের সুবিধার জন্য বুঝিয়ে দিচ্ছি। এই যে সিঁড়ি হচ্ছে সমস্ত মার্বেল। আর এখানে আলোর জন্য এটা আছে, এই সিঁড়ি চলে গেল। আর এটা হচ্ছে ল্যান্ডিং, ফ্ল্যাটটা হচ্ছে এইটা। আর এখানে প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট আছে, এই একটা, এই একটা, আর যেটায় আমি ঢুকেছি এইটা। আর পাশেই হচ্ছে লিফট, লিফটটা এখনও কাজ চলছে। এটা নমস্কার, এবার আমি এই ফ্ল্যাটটা রিভিউ দেব। এই ফ্ল্যাটটা হচ্ছে গড়িয়া তেঁতুলতলার। তেঁতুলতলা হচ্ছে গড়িয়া মেট্রো স্টেশন থেকে 1.5খানা স্টপেজ। ওখানে নামলেই আপনার সামনেই দেখবেন মন্দার সিনেমা হল। এক সময় ছিল মন্দার সিনেমা হল, এখন যদিও বন্ধ। মন্দার সিনেমা হল থেকে হাঁটা পথে 5.5 থেকে 6 মিনিট। ফ্ল্যাটটা নতুন ফ্ল্যাট, ফ্ল্যাটটা কিন্তু দারুণ ফ্ল্যাট। ফ্ল্যাটটা G+3 এবং ফ্ল্যাটটার টোটাল এরিয়া হচ্ছে স্কোয়ার ফিটে 1029, মানে 1029 স্কোয়ার ফিট। আর ফ্ল্যাটটা 3 বেডরুম। 3টে বেডরুমের জন্যই ডেভেলপার এখানে 3টে বেডরুমে ফ্যানটা একটা ব্র্যান্ডেড দিয়ে দেবে, আর আর ড্রয়িং রুমেও একটা ফ্যান লাগিয়ে দেবে, তার মানে 4টে ব্র্যান্ডেড ফ্যান পেয়ে যাচ্ছে। আর এখানে কিচেনে, যেটা ওপেন কিচেন দেখেছেন, সেইখানে একটা ব্র্যান্ডেড চিমনিও দিয়ে দেবে। আর ফ্ল্যাটটা 3টে দিক খোলা, দক্ষিণ দিক খোলা, পূর্ব দিক খোলা এবং পশ্চিম দিক খোলা। আর ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোর হওয়াতেও খুবই সুবিধা। আচ্ছা, এবার ফ্ল্যাটের দামটা টোটাল 51 lakhs। আর আমি এবার কার পার্কিংটাও দেখাতে পারিনি, এবং ছাদেও উঠে আমি দেখাতে পারিনি, কেন ছাদে সমস্ত কাজ হচ্ছিল, সিঁড়ির ওপরে সমস্ত ছাদের ওখানটা সমস্ত পুটি লাগানো হচ্ছিল, যার জন্য ভাড়া করেছিল বলে আমি ছাদটায় উঠতে পারিনি। আর এটার সাথে কার পার্কিংও আছে। কার পার্কিং আপনার পড়ে যাবে 6 লাখ টাকা। কার পার্কিংটাও আমি দেখাতে পারিনি, কারণ ওখানে তখন কাজ হচ্ছিল। আর ফ্ল্যাটটা একদম শেষ মুহূর্তের কাজ চলছে। আর এটাতে তো লিফট আছে, আমি মানে বলেছি লিফটের কাজও চলছে, ওটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর মাস 2-1-এর মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে।
আর এক্ষুনি খবর পেলাম যে আমাদের মিঠুনদা মানে মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে। দারুণ গর্বিত আমরা বাঙালিরা সত্যি মিঠুন চক্রবর্তীর এই পদক পাওয়ায় সত্যি অভিভূত। এবং কি স্ট্রাগল করেছে মিঠুন চক্রবর্তী, যেরকম স্ট্রাগল করে বম্বেতে গিয়ে নিজের চেষ্টায়, কেউ ওর গডফাদার ছিল না, সেটা সত্যি একটা মানুষের কাছে একটা শিক্ষণীয়। আর বাঙালি দাদা যদি বলতে হয় মিঠুন চক্রবর্তীকেই বলা উচিত। আরেকজনকে দাদা দাদা বলে ওই সৌরভ গাঙ্গুলি, তাকে নিয়ে বাঙালি একটু বেশি মাতামাতি করে, কেন বাঙালি একটুখানি ভীষণ আবেগপ্রিয় জাত, মানে আমরা খুব আবেগপ্রবণ। কি না করেছে মিঠুন চক্রবর্তী। আজকেও যদি আপনারা টালিগঞ্জের স্টুডিও পাড়ায় যদি কান পাতেন, তাহলে শুনতে পাবেন যে কত অভাগী টেকনিশিয়ান, দুস্থ টেকনিশিয়ান এবং কত অভাবী ছাত্রছাত্রীদের নিজের পকেটের পয়সা দিয়ে প্রত্যেক মাসে মাসে সাহায্য করে। এটা অনেকেই জানে না, এখনও হয়তো করে। হ্যাঁ, মিঠুন চক্রবর্তী যেরম মানুষ সে এখনও করে। সে হচ্ছে প্রকৃত দাতা, এর জন্য কোনো প্রচার সে করে না। আর আমাদের সৌরভ গাঙ্গুলি একটা পয়সা দিয়েও কাউকে সাহায্য করেনি। ও তো একটা অনুষ্ঠানে বলেইছিল যে আমি পেতে খুব ভালোবাসি। এমনকি লর্ডসে সেঞ্চুরি করার পরে এই মিঠুন চক্রবর্তী তাকে 51,000 টাকা দিয়েছিল। মিঠুন চক্রবর্তীকে বাঙালি আমরা এর জন্য সেলাম জানাচ্ছি। আরও আরও ভালো কাজ করুন এই বলে। আর ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে একটু অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইবের পাশে একটা বেল দেখবেন, সেখানে প্রেস করে দিলে আমার ভবিষ্যতে যত ভিডিও আমি আনবো সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।